আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপি ফুড জার্নি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিরিয়ানি লাভারদের জন্য আজ নিয়ে এসেছি অসম্ভব মজার চিকেন দম বিরিয়ানি রেসিপি। আশা করছি সকলের কাছে রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো কমপক্ষে 8 ঘন্টা। সময় বেশি থাকলে 1 ঘন্টা ম্যারিনেট করে নিলে আরো ভালো হয়। এখন চিকেনের মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ ও 3 চা চামচ টক দই। টক দইটা দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দিব। এবার 5টি আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন তাতে সামান্য ফুড কালার দিয়ে মেখে রেখে দিব, পরে হালকা ভেজে নিব। এবার কিছু পেস্তা বাদাম, কিছু কাজু বাদাম ও কিছু কিশমিশ ও 5টি আলু বখারা নিয়েছি। এখন তাতে 4 চা চামচ গুঁড়ো দুধ ও 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মেখে রেখে দিব। তারপর একটি কাপে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ টেস্টিং সল্ট ও 1 টেবিল চামচ ঘি দিয়ে হালকা গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। এবার ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে হালকা লাল করে ভেজে নিব। তারপর হাঁড়িতে চিকেন ভাজার তেল দিয়ে এতে 2 টুকরো তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 5টি এলাচ ও 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব। তারপর সামান্য পানি দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে একটু মিশিয়ে এবার তাতে 1 চা চামচ মরিচ গুঁড়ো ও 1 চা চামচ ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে তারপর দিব বিরিয়ানি মশলা 3 চা চামচ। এখানে আমি রেডিমেড বিরিয়ানি মশলাটাই ইউজ করেছি। এবার 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে 1 কাপ মতো টক দই দিয়ে দিব। তারপর মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এতে সামান্য চিনি দিয়ে আরও একটু কষিয়ে দিয়ে দেব ভেজে নেওয়া চিকেনগুলো কিছুক্ষণ কষানোর পর তাতে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে 5-6 মিনিট মাঝারি আঁচে রান্না করে নেব। তারপর মাখানো বাদাম কুচি, কিশমিশ ও আলু বোখারা এগুলো থেকে কিছুটা দিয়ে দেব। তারপর দেব 1 মুখ পরিমাণ কেওড়ার জল, 1 চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আরও 2-3 মিনিট জাল করে নেব। ঝোল থেকে যখন তেল ভেসে উঠবে তখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও 1 মিনিট মতো জাল করে নিলেই চিকেনটা আমার রেডি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার রাইস সিদ্ধ করে নেবার পালা। এজন্য হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। লবণটা এখানে একটু বেশি দিতে হবে যাতে করে পরবর্তীতে স্বাদটা ঠিকঠাক হয়। তারপরে এতে দিব 4 টুকরো দারুচিনি, 4টা এলাচ, কিছু কালো গোলমরিচ ও কিছু কাবাব চিলি ও অল্প কিছু শাহি জিরা। তারপর দেব কিছু ধনিয়া পাতা, কিছু পুদিনা পাতা ও দেব সামান্য সাদা তেল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। তারপর গোটা মশলাগুলো তুলে ফেলে দেব, কেননা খাওয়ার সময় মশলাগুলো মুখে পড়লে ভালো লাগে না। এবার দিয়ে দিব চাল। এখানে আমি 1 কেজি বাসমতি চাল 8 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালটা দেওয়ার পর ঘড়ি ধরে 8 মিনিট রান্না করে নেব। এবার রান্না করা চিকেন থেকে কিছুটা চিকেন উঠিয়ে তাতে দিয়ে দিব 5টি কাঁচামরিচ ও সিদ্ধ করে ভেজে নেওয়া আলুগুলো এবং তারপর দিব গরু দুধ ঘি দিয়ে মেখে নেওয়া কিশমিশ ও বাদাম কুচি থেকে কিছুটা। তারপর দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, কিছু ধনিয়া পাতা কুচি ও পুদিনা পাতা কুচি দিয়ে প্রথম লেয়ারে রাইসটা দিয়ে দিব। তারপর পরের লেয়ারে চিকেনটা দিয়ে আবার তাতে ঘি বাদামের মিশ্রণ, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার কিছু পুদিনা পাতা কুচি ও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে পরে একে একে সব রাইস দিয়ে তাতে আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব কিছু ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি। তারপর দিব ওই দুধের মিশ্রণটি। তারপর দিব 1 মুখ পরিমাণ কেওড়া জল ও 1 চা চামচ মতো গোলাপ জল এবং সবশেষে দেব একটু ফুড কালার।
তারপর ঢাকনা দিয়ে হাই হিটে 3 মিনিট রান্না করে নিব। তারপর প্যানের নিচে তাওয়া দিয়ে মাঝারি লো আঁচে আরও 25 মিনিট রান্না করে নিলেই আমার বিরিয়ানিটা রেডি। এবার সার্ভ করার পালা। দেখুন কি ঝরঝরে হয়েছে, আর স্বাদের কথা কি আর বলবো। ঢাকনা খোলার সাথে সাথে পুরো ঘর যেন আমার ঘ্রাণে ভরে গেছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে বিরিয়ানি রান্না করে কাউকে খাওয়ালে আপনার রান্নার ফ্যান হয়ে যাবে প্রত্যেকে, এবং প্রশংসিত হবেন অনেক বেশি। তাই বলছি, একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস সকলের ভীষণ ভালো লাগবে এবং বারবার এই বিরিয়ানিটি খেতে চাইবে। আশা করছি সকলের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।